আজকের শিম পোস্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটা ঘটনা ঘটেছে। আজকে সকালবেলায় আমার প্রতিবেশীর বাড়ি থেকে ছোট্ট একটি বাচ্চা এসে আমাকে এই এতগুলো শিম দিয়ে গেছে। তো এই শিম দিয়ে আমার তখনই মনে হলো এত টাটকা সবুজ সুন্দর সবজি, তো এই দিয়ে কিছু একটা চটজলদি করে নেওয়া যাক। তাই জন্য আমার হাতের কাছে এবং আমার বাড়িতে যা কিছু ছিল তাই দিয়ে আমি এই রেসিপিটা ক্রিয়েট করেছি। আপনি পুরো ভিডিওটা দেখুন, নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। এই সময় শিম খুব ভালো পাওয়া যাচ্ছে আর এটা একদম টাটকা তাজা গাছের শিম। তো এইখানে আমার এই পাশের বাড়ি থেকে বাচ্চাটা দিয়ে গেছে, আমি শিমটা ধুয়ে রেখেছি। নিয়েছি আমরা 4 মগজ, লঙ্কা আপনার ঝাল মতন, আর কিছুটা আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। আপনি এখানে টাটকা নারকেলও কুড়ে নিতে পারেন। 4 মগজ আর এই পোস্তটা প্রথমে আমরা ড্রাই গুঁড়ো করে নেব। এইরকমভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে আমরা এটা এর সাথে ডেসিকেটেডটাও মিশিয়ে নিতে পারেন বা নাও মেশাতে পারেন। তো এটাকে পুরো ড্রাই গুঁড়ো করে নিতে হবে। তারপরে লঙ্কা দেব, দিয়ে পরিমাণ মতন জল অ্যাড করব, করে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করব। খুব জলে নয়, একটু মাখো মাখো পেস্টটা তৈরি হবে। আর শিমটার এই ভালো করে ধুয়ে এর সামনের দিক আর আরেকটা দিক এরকমভাবে কেটে নিয়েছি। শিরা প্রায় নেই বললেই চলে, তবু যে কটার ছিল একটু ছাড়িয়ে নিয়েছি। এটা সর্ষের তেলে তৈরি করতে হবে। তো আমি সর্ষের তেল দিয়েছি 2 চা চামচ, আর দিয়ে দিয়েছি আমি এখানে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন আর বেটে দেবেন না, খুব ভালো একটা গন্ধ বেরোবে তাহলে। তো এবার আমরা এই শিমটা দিয়ে খুব ভালো করে এপিটোপিট নাড়াচাড়া করব, যাতে শিমের সাথে সমস্ত কিছু কোট হয়ে যায়। খুব ভালো করে শিমটা নাড়াচাড়া করব এবং প্রত্যেকটা শিম যাতে ভালোভাবে আঁচটা পায়, ফোড়নের মশলাটা পায়, সেটা দেখব। আর এখানে আমরা নুন আর হলুদ দেব সামান্য স্বাদ অনুযায়ী। তো এখানে নুন হলুদ দেবার পরে আমি এখানে এটা কভার করে রেখে দিয়েছিলাম। ধিমে আঁচে রান্না করুন, টাটকা সবজি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর খুবই সুস্বাদু এই রান্নাটা। তো এবার আমরা এটা চাপা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট অন্তর অন্তর চাপা খুলে বারবার নাড়াচাড়া করতে হবে, সব কটা শিম যাতে সমানভাবে সেদ্ধ হয়। তো এরকমভাবে যখন ভাজা হয়ে গেল, সফট হয়ে গেল, আমি এই তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার সাথে ভালো করে আমরা এটাকে একটু মিশিয়ে নেব। খুব একটা কষানোর এখানে কিন্তু কোনো দরকার নেই, আর যেহেতু নারকেলটা আছে তার জন্য একটা অনবদ্য স্বাদ তৈরি হবে। তো এখানে একটা সুন্দর ক্রিমি টেক্সচারও তৈরি হবে। খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব, মানে এক কথায় গরম ভাতের সাথে আপনার জাস্ট জমে যাবে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর দিতে হবে চিনি। এই চিনিটা খুব সামান্যই দেবেন, কারণ এত টাটকা সবজি শিমটা এমনিই মিষ্টি মিষ্টি খেতে হয়। একটুখানি চিনি দেবেন স্বাদের ব্যালেন্সের জন্য। আবারও চাপা দিয়ে এটা হতে দিন। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। আমি কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা দিতে কিন্তু ভুলবেন না। চলুন আমি সার্ভ করে দিই। আর সার্ভ করতে করতে বলি, সামনের কিছুদিন আমার ভিডিও কম এসছে, তাই আজকে কিন্তু নোটিফিকেশানটা চেক করে রাখবেন আর বারবার একবার গিয়ে দেখে নেবেন। আজকে কিন্তু অনেকগুলো ভিডিও আসতে চলেছে, তাই রাত্রির পর্যন্ত কানেক্ট থাকুন আর দেখতে থাকুন আমার সমস্ত রেসিপিগুলো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর অবশ্যই করেই বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। কমেন্ট করে বলুন আপনার রেসিপিগুলো কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন শীতে।